বাস্তবতা মেনে নিয়েছি, তাই জীবনের প্রতি কোনো অভিযোগ নেই। এখন জীবন যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি নির্বিধায়। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো লাইফস্টাইল ব্লগতে আপনার সবাইকে স্বাগতম। তো আজকে আমার শরীরটা খুবই খারাপ, খুবই অসুস্থ শরীর নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। তো আমার সংসারে কোনো কাজকর্ম নেই যেহেতু আমি খুবই অসুস্থ। তো আজকে যাচ্ছি ডাক্তারের কাছে, আর আপনাদের সাথে আমার শহরটা একটু শেয়ার করে নিলাম। তো যেহেতু আমি অসুস্থতার কারণে কোনো ভিডিও শেয়ার করলাম না, আর হয়তো অনেক আপু ভাইয়ারা বা আপুদের ভিডিও আমি দেখতে পারতাছি না, তাদের রিপ্লাইও দিতে পারতাছি না। তো ভাবলাম যে একসাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেই। আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, শুধু আপনাদের কথা মনে করি, অনেক মিস করি, অনেক আপনাদের ভিডিও দেখার চেষ্টা করি, বাট পারতেছি না, আমি খুবই অসুস্থ। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ জানি না আমার কপালে কী রাখছেন, আর এত শরীর খারাপ নিয়ে যে বেঁচে থাকবো কীভাবে এটাও আমি বুঝতেছি না। তো জানি না জীবন কোন দিকে নিয়ে যেতেছে, আর জীবন যে কোথায় নিয়ে থামাবে। তো আল্লাহ হয়তো মানুষকে পরীক্ষা করেন, আবার পরীক্ষার থেকে কেউ জয় হয়, কেউ আবার ব্যর্থ হয়। আমি সেই মানুষ, আমি যে ব্যর্থ মানুষ, আমার জীবনটাই আসলে ব্যর্থ। তো জীবনে কিছুই করতে পারলাম না। ভাবছিলাম জীবনে কিছু একটু ঘুরে দাঁড়াবো, উঠে দাঁড়াবো, কিন্তু না, আমি আর পারতেছি না। আমার এই রোগ ব্যাধি যায় না, এর চেয়ে মনে হয় ক্যান্সার রোগীরও শান্তিতে অন্তত নিঃশ্বাস নিতে পারে। আমি কখন যেন এই অসুস্থকর এই মানে হাসপাতাল থেকে হাসপাতাল আজকে 5টা বছর ধরে দৌড়াদৌড়ি করতেছি। আর ডিপ্রেশনের রুগীরা এত খারাপ পর্যায়ে যায়, তাদের মেন্টালিটি মানে বলার বাহিরে। তো আমি এখন দেখলাম আমার রিপোর্টগুলো পাই নাই। আমি অনেক পরীক্ষা করছি, আমার ব্রেনে যা আছে সম্পূর্ণ পরীক্ষা করছি। যেহেতু আমার মাথায় খুব বেশি ব্যথা, যন্ত্রণা, প্রচণ্ড মাথার যন্ত্রণা। ভাবলাম যে দেখে মাথার মধ্যে আমার কি এমন হয়েছে যে মাথার এত যন্ত্রণা কেন, যে আমি সহ্য করার পারতাছি না। এখন ওষুধ খাই আমার কমতেছে না, ডিপ্রেশন ওষুধ যেহেতু 5 বছর ধরে খাইতেছি, কিন্তু এখন ওষুধ খাই কমতেছে না। তো আল্লাহ যাই হোক, জানি না আমার কী হয়েছে আর কি সমস্যা। তবে আমার মাইগ্রেনে মনে সমস্যা হইতে পারে, ডাক্তারে বলছে। আবার তার একটু ধরা খাইছে, কোলেস্ট্রল, হাই প্রেশার, এগুলো তো আছে। আরও যে কত রোগ ধরা দিবে আল্লাহ যেন, 2 তারিখ রিপোর্টে জানা যাবে। তো জানি না আল্লাহ আমার কপালে কী রাখছেন, আর কবে সুস্থ হব, আর সুস্থ হয়ে কি আপনাদের মাঝে সুন্দর ভিডিও দিতে পারবো তাও জানি না। তো যতটুকু পারতাছি নিজের সাথে সংগ্রাম যুদ্ধ করতেছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসি, আবার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আপনারা সেই লাইজু যেন আপনাদের মাঝে সেই সুন্দরভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারে, আপনাদের মাঝে আমি যেন বেঁচে থাকতে পারি। আমার জন্য সব আপুদের কাছে দোয়া রইল, আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন দ্রুত আমি সুস্থ হয়ে আপনাদেরকে সুন্দর একটি ভালো ভিডিও উপহার দিতে পারি। তারপরে তো হাসপাতালে এসে তেমন একটা ভিডিও করি নাই, কারণ এই মুহূর্ত নাই, আর এত টেস্ট আসলে ভালো লাগতেছিল না, বিরক্তকর মুহূর্ত, খুবই কষ্টদায়ক হাসপাতাল। তো ভালো থাকুন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।